এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটু বাটিতে কিছু একটা খাচ্ছি। কি খাচ্ছি বলো তো? এই তোমাদেরকেও দিয়ে দিচ্ছি, দেখো তোমরাও চলে এসো। আর আমি একটু বাটিতে করে পায়েস খাচ্ছি। খুব বসে বসে আনন্দে পায়েস খাচ্ছি, তোমরা ভেবেছো তাই না? আনন্দে তো খাচ্ছি একটু, সেটা অবশ্যই। আর আজ আমার জন্মদিন, সেই জন্য মা একটু পায়েস বানিয়েছিল। কিন্তু এই জন্মদিনে আসার জন্য মায়ের কাছে দেখো কত বৃষ্টি জলঝড় মাথায় নিয়ে মায়ের কাছে এসে তারপর বসে বসে পায়েসটা খাচ্ছি। কিন্তু এতেও আমার অনেক ভালো লাগছে, কারণ মাকে একটু আনন্দ দিতে পারছি। আমি আসবো না বলেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভিজে ভিজে এসেছি। আর মা বলছে না, আয় একটু পায়েস বানিয়ে দেবো। প্রতি বছরই আমার জন্মদিনটা মা একটু পালন করে। আর দেখো পুরো ভিজে গেছি একদম, বৃষ্টি মাথায় নিয়ে মায়ের কাছে আসছি। এটাও একটা আলাদা মজা, আলাদা ভালো লাগা। এদিকে মা দেখো পায়েস বানাচ্ছে আমার জন্য। আর পায়েস বানানো এদিকে হয়ে গেল, পায়েস বানানো চলছে, হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু আমার হরির কাছে, আমার তুলসী মন্দিরের কাছে, বৃন্দাদেবীর কাছে একটু প্রণাম করে নিয়ে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর তারপর দেখো গোপালের জন্য পায়েস তুলে দিচ্ছি, কারণ গোপালকে, আমার সোনুপুচু গপুপুচুকে না দিয়ে তো আমি পায়েস খাবো না। আমার জন্মদিনে প্রতি বছরই মানে পায়েস হয়, আর গোপালকে দিয়ে তারপরেই আমি ওই পায়েসটা খাই। আর দেখো এদিকে আমি দুটো থালাতে করে গোপালকে আর আমার সমস্ত দেবদেবীদের আমি থালাতে করে সাজিয়ে দিয়েছি পায়েসটা। এই দেখো আমার রাধা মাধব, তারপরে এই যে আমার সোনুপুচু গপুপুচু সবাই আছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর মা দেখো একটু আমার ওই পার্লারের চেয়ারটাতেই বসে আছে। আর ওটা তো তোমরা জানো, মায়ের ওখানে কাজ করতাম। আর মাকে একটু প্রণাম করে নিচ্ছি। মা বলছে থাক থাক, আমি বলি না, একটা তোমাকে একটু প্রণাম করবো না আজকে জন্মদিনে? সেই জন্য তারপরে দেখো এদিকে গোপালকেও একটু প্রণাম করে, সব দেবদেবীদের প্রণাম করে একটু আশীর্বাদ চেয়ে নিলাম। তারপরে এইভাবে বসে বসে একটু মজা করে পায়েস খেয়ে নিলাম। আর তোমরাও চলে এসো আমার সঙ্গে। আর তোমরা একটু আমাকে ছোট বড় সবাই একটু আশীর্বাদ করে দেবে, যাতে অনেক অনেক বড়